جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. প্রশ্ন, শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে ডাকা যাবে কিনা? হাদিসে তো আমরা জেনেছি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিস বর্ণনা করেছেন, নিজের পিতা বাদ দিয়ে অন্য কাউকে পিতা দাবি করা এর ভয়াবহতা সম্পর্কে। তো এই বিষয়টি স্পষ্ট করবেন, জায়েজ কি জায়েজ না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। শ্বশুর শাশুড়িকে বাবা মা বলা, বাবা মা ডাকা, মূলত এটি সঠিক মনে করি না। শরীয়তের দৃষ্টিভঙ্গিতে এটা জায়েজ না। তবে একটি বিষয় রয়েছে, সামাজিকতা, সমাজে প্রচলিত, এইভাবে ডাকা যেতে পারে। তো মৌলিকভাবে যদিও হাদিস এই বিষয়ে রয়েছে, নিষেধ রয়েছে, এই হাদিস বাবা মা ডাকা শ্বশুর শাশুড়িকে এই দিক দিয়ে যে এটার নিষেধাজ্ঞা বা এটার বিধান, এর হুকুম যে ওই হাদিসে যেটা রয়েছে এর উপর বর্তাবে, এটি নয়। এখানে যে হাদিস স্পষ্ট রয়েছে, ইমাম বুখারী মুসলিমের হাদিস, আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, লাইসা মিন রাজুলিন ইদ্দা লিগাইরি আবিহি ওয়া হুয়া ইয়ালাম ইল্লা কাফার। যদি কেউ জেনে শুনে নিজের বাবা বাদ দিয়ে অন্য কাউকে বাবা দাবি করে, বাবা মনে করে, সে কুফরি করলো। ওমান ইদ্দা কওমান লাইসা লাহুম ফিহি ফালাতাবাওয়া মাকআদু মিনান নার। যদি কোনো জাতির দিকে নিজেকে পরিচিত করলো, অথচ সে জাতির অন্তর্ভুক্ত নয়, ওই দলের গোত্রের অন্তর্ভুক্ত নয়, এই জন্য সে যেন নিজের ঠিকানা, নিজের আসনকে জাহান্নামে বানিয়ে নেয়। তো এখানে নিজের বংশ মর্যাদা গোপন করার বিষয়ে শরীয়তে নিষেধাজ্ঞা আসছে। এমনইভাবে সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাদিস, রাসূল ইরশাদ করেছেন, মান ইদ্দা ইলা গায়রি আবি ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু গায়রু আবি ফাল জান্নাতু আলাইহি হারামুন। যদি কোনো ব্যক্তি জেনে শুনে নিজের বাবা বাদ দিয়ে অন্যকে বাবা ডাকলো, অন্যকে বাবা বানিয়ে নিল, তার জন্য জান্নাত হারাম। অত্যন্ত ভয়াবহ বিষয়। এখন প্রশ্ন, আমরা শ্বশুর শাশুড়িকে যে বাবা মা ডাকি, এটা কি নিজের বাবা মা মনে করে, নিজের বাবা মাকে গোপন করে তাদেরকে বাবা মা বানাই নেই? এটি নয়। আমাদের সমাজে প্রচলিত রয়েছে, প্রসিদ্ধ রয়েছে, তাদেরকে সম্মান দিয়ে সম্মানসূচক হিসাবে, বাক্য হিসাবে এটা ব্যবহার করে থাকি। তা হাদিসের যে হুকুম, এই হুকুম এটার মাঝে পড়বে না। তো সার্বিকভাবে আমি মনে করি, শ্বশুর শাশুড়িকে বাবা মা ডাকা বাদ দিয়ে আরো অনেক সম্মানসূচক ডাক রয়েছে, সম্মানসূচক সম্বোধন রয়েছে, সেগুলি সম্বোধন করা ভালো মনে করি। এই রীতি, এই প্রথা যে সমাজে রয়েছে, বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশে, এই রীতি প্রথাটা উঠিয়ে দেওয়া ভালো মনে করি। সার্বিকভাবে যদি কেউ বাবা মাই ডাকে, এখান তো তাদেরকে সম্মান দিচ্ছে। তো শরীয়তের দৃষ্টিতে এটা অত্যন্ত ভয়াবহ বিষয়টা নয়, ডাকতে পারে। যেমন মুরব্বীদেরকে আমরা কখনো কখনো দেখা যায় যে পরিচিত হোক অপরিচিত হোক বাবা বলে ডাকি, মানে তাদেরকে একটু সম্মান দিলাম। চাচা বলে ডাকি, তো চাচা না। তো সম্মানের ক্ষেত্রে তাদেরকে ডাকা যেতে পারে। এছাড়া এই বিষয়টি আসলে শরীয়তের দৃষ্টিভঙ্গিতে না ডাকা বা এ থেকে, এই প্রচলন থেকে নিজেকে উঠে নিয়ে আসা, বা এই সমাজে যে প্রচলিত রয়েছে এই থেকে বিরত থাকা, এটা ভালো মনে করি। আল্লাহ তাআলা আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।